বৃন্দাবন দাস ছিলেন ষোড়শ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি কবি ও বৈষ্ণব সাহিত্যিক। তিনি চৈতন্য ভাগবত রচনার জন্য বিশেষভাবে পরিচিত। এই গ্রন্থটি শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী এবং বৈষ্ণব ধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। বৃন্দাবন দাস 15 শতকের শেষের দিকে আনুমানিক 1496-1537 খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। তিনি পশ্চিমবঙ্গের নবদ্বীপের মামগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম ছিল নারায়ণী দেবী, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্যতম প্রধান পার্ষদ শ্রীবাস পণ্ডিতের ভাগ্নী ছিলেন। বৃন্দাবন দাস শ্রীচৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ সান্নিধ্যে এসেছিলেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও লীলাকাহিনী চৈতন্য ভাগবত গ্রন্থে লিপিবদ্ধ করেন। এই গ্রন্থটি বাংলা ভাষায় লেখা প্রথম পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ এবং বৈষ্ণব সমাজে একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত। বৃন্দাবন দাস কেবল চৈতন্য ভাগবত নয়, তিনি গোপিকামোহন কাব্য এবং কিছু সংস্কৃত গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল কৃষ্ণকর্ণামৃত টীকা, নিত্যানন্দ যোগলাষ্টক, রসকল্পসারস্তব এবং রামানুজ গুরু পরম্পরা। বৃন্দাবন দাস 1589 খ্রিস্টাব্দে মতান্তরে 1582 খ্রিস্টাব্দ দেহত্যাগ করেন। সংক্ষেপে, বৃন্দাবন দাস ছিলেন একজন বিখ্যাত কবি ও সাহিত্যিক, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও শিক্ষা চৈতন্য ভাগবত এর মাধ্যমে তুলে ধরেছেন এবং বাংলা সাহিত্য ও বৈষ্ণব ধর্মে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃন্দাবন দাস পাবনা জেলার চাটমোহর উপজেলার সারোরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গীয় দয়ালকৃষ্ণ দাস ছিলেন একজন প্রখ্যাত কীর্তনশিল্পী, পদাবলী কীর্তন ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের অধিকারী। তার মাতা ময়নারানী 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে 75 বছর বয়সে পরলোক গমন করেন। শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন বৃন্দাবন দাস। চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চাটমোহর সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন জগন্নাথ কলেজ থেকে বিএসএস সম্মান ও রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন। একজন নামকরা ফুটবল খেলোয়াড় হওয়ার জন্য 1981 সালে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আবাহনী ক্লাবে যান। মনোবাসনার কথা জানান কিংবদন্তিতুল্য ফুটবলার অমলেশ সেনকে, কিন্তু ব্যর্থ হয়ে আবার মাতৃভূমি চাটমোহরে ফিরে যান। 1984-86 সাল পর্যন্ত পর 3 বছর চাটমোহর উপজেলার বর্ষসেরা ফুটবলার হিসেবে সবুজ পদকে ভূষিত হয়েছিলেন। বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে ক্ষণকালীন শিক্ষক হিসেবে আছেন। 1985 সালে চাটমোহর সাংস্কৃতিক পরিষদে চোর নাটকের ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু করেন তার অভিনয় জীবন। পরে ঢাকায় মামুনুর রশিদের আরণ্যক নাট্য দলে যোগ দেন। 1997 সালে আরণ্যক ছেড়ে প্রাচ্যনাট গঠন করেন এবং কাঁদতে মানা নামক নাটকটি লেখেন। তার 4টি গল্প নিয়ে সুরের আলো নামে তার একটি ছোট গল্প সংকলন রয়েছে। 1994 সালে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে জুনিয়র অফিসার পদে কিছুদিন কাজ করেন দাঁড়ি। 2006 সাল পর্যন্ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ এ কাজ করেন। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মাসুম আজিজ ও নরেশ ভূঁইয়ার সাথে তিনি নির্বাচন কমিশনার ছিলেন। যদিও 1990-এর দশকের গোড়ার দিকে বৃন্দাবন তার অভিনয় জীবন শুরু করেছিলেন, পরে তিনি বাংলাদেশি সিনিয়র অভিনেতা হয়ে ওঠেন। তিনি চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও জাহিদ হাসান সহ অনেক শীর্ষস্থানীয় বাংলাদেশের অভিনেতাদের সাথে অভিনয় করেছেন।